লগে আব্বা দেখলে আব্বা মানে মারে ফেলাবে। কেন মাইরে ফেলবে কেন? আমি কি খারাপ ছিলাম? আমার কি কোনো খারাপ রেকর্ড আছে? অনেক খারাপ রেকর্ড আছে। তুমি সারাদিন তাস পিটাও, গুন্ডামি করো, তোমার কেউ পছন্দ করে না। কোন শালায় কইছ আমি? কোন শালায় কইছ আমি গুন্ডামি করি? তোমার মাইয়া মিনি কই? ওই বোনের পথ ধরছে। শোনো, তুমি তোমার ভাগ্নিরে তাড়াতাড়ি বিদায় করো, নাহলে আমি বিদায় হবো। বিদায় হও, মানা করছে কেটা? কি আমার সুখের চাইতে তোমার ভাগ্নির সুখ বেশি হয়ে গেল? শোন, তোরে তো একটা কথা কওয়াই হয় নাই। আব্বা আমার লাগে একটা লজিং মাস্টার আছে। দেখতে কেমন? বয়স কত? বয়স 27-28 হইব। দেখতে খুব সুন্দর। আমার জন্য তোমার খারাপ লাগে? লাগবো না? আমি মানুষ না? আমার মায়া নাই? স্যার শোনেন, আমি ভালো করে পাশ করে নেই, তারপর আব্বারে কইয়া আপনার জন্য একটা মোবাইল কিনে দিব। তোমার লাগে কথাই কইতে ইচ্ছা করে না। ইচ্ছা না করলে কইও না। গ্রামের হাজারটা মাইয়া আমার লগে কথা কওয়ার লেগে লাইন ধরে থাকে, সারাদিন মোবাইলে মিস কল দেয়। ঘরে বউ রাইখা অন্য মেয়ে মানুষের লাগে কথা কাও, বেশরম একটা। তুই সেলিমের লগে ফুসুর ফাসু এত কি কথা কইলি? কি আর কমো, কইলাম যে আমার মামি তোমারে পছন্দ করে না। তুই এই কথা কইতে গেলি কেন? আমারে ওর কাছে তুই ছোট করলি। তোমারে ছোট করলাম কেমনে? মুখের উপরে ওরে কয়ে দিলাম যে তুমি ওরে দেখতে পারো না। তোর লগে ওরা এত কিসের খাতির? আর কোনোদিন দেখলে ওগো বাড়িতে পাঠাই দিমু তোরে। আমি ইচ্ছা করে না গেলে তুমি আমারে পাঠাইতে পারবা না। মামার আদরে আদরে মাথা উঠে গেছিস। আমি তোমার কি করছি? খালি খালি তুমি আমার দোষ ধরো। ওই পোলা গুলান বালা না, আমি তোর বালার জন্য কইতে আসি। অগরে আমি চিনি, তুমি চিন্তা করো না তো। আমার লেগে তোমাকে লজ্জা পাইতে হইব না। আর সেলিম মনে হয় আমারে পছন্দ করে। তুই কি ওরে পছন্দ করস? না, ওর মনে ঠিক নাই। তাহলে আগানোর দরকার নাই। দে 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 খুশি দে, খুশি দিয়ে না খড়াই দে, দে খুশি দে। ও ফো, দুলা ভাই এরকম করে না তো, চুপ করে বসে থাকেন। মার শালা মার, মার শালা বহুত মারছে মার। এইভাবে টিভি দেখা যায়? লাফাইতে লাফাইতে গার মধ্যে এসে পড়ে। এটা কি করলা? রিমোট হাতে পায়ে বাহাদুরি করলা? আমাকে মানুষ মনে করলো না। আপনার লাইগার টিভি দেখা যায় না, খালি কথা কয়, বাড়তি পেশাল। তুই এত কথা কসকে? হ্যাঁ, পেশাল পারমু, নাচমু, গান গামু, তোর তাতে কি? তুই হেনে বয়ে রেছিস কে? মনের আবেগ অনুভূতি প্রকাশ করবো না? মনের মধ্যে কি একটা ফুর্তি ফুর্তি ভাব আসছিল, দিলা লন্ডমন্ড করে। দুলা ভাই, আপনারা দুইটাই পাগল, মিলছেন ভালো। আমরা পাগল হইলে তুই বদ্ধ পাগল। লেখাপড়া বাদ দিয়ে তোমার টেলিভিশন দেখা উচিত না। তোমার ওই বাদাম্মা মাস্টার কই? হ্যাঁ উচিত ছাত্রীর চুলে ধরে পড়াইতে বসানো, শালাই গায়ে হাওয়া লাগে বেড়াইতেছে না। আপনি আমার সাথে নিয়ে আজে বাজে কথা কইলেন কেন? আপনার সাহস তো কম না। বাইরন বাইরন আম ঘর থেকে, কথা কর সিরি নাই, অশিক্ষিত উন্মাদ। আমি উন্মাদ হইলে তখন 14 গোষ্ঠী উন্মাদ। দেখছো রে জিয়া, এই সেরি আমার সহ্য করতে পারে না। আমগো চাইতে হ্যাঁ ওই মাস্টারের উপরে দরদ বেশি। এই সেরি লেগে আমরা হেরে টিকতে পারুম না। সেরি সেরি করেন না, অহনো বয়ে রেছেন কেন? জানে হেন থেকে। এই তোর কথায় যাবো? হ্যাঁ, তোর কথায় যাবো? দেখতে চাই তুই কত দূর যাস। এটা আমার বাপের বাড়ি, আমি যখন ইচ্ছা তখন যাবো। আমাদের যতদিন ইচ্ছা ততদিন আমরা থাকবো। মায়ের তারা কইতাছেন। যাও যাও যাও, কও গিয়া। আরে তো খালি কথা কথা মায়ের কি নালিশ। আপনি যান। পায়ের ব্যাপার তুললে ঝুলাইলি সারবো? বাজারে যেতে হইব না? শরীরটা ম্যাজম্যাজ করতেছে, বাজারে যেতে ইচ্ছা করতেছে না। আরে মাইয়ার জামাই বাড়িতে এসে এই দিকে আবার একজন মাস্টার বাড়িতে রাখছেন। এখন যদি ভালো কিছু না খাওয়ান তাহলে বদনাম হয়ে যাবো না? যান বাজারে যান, মাছ মাংস নিয়ে আসেন। মাছ মাংস আনার লাগবো কেন? বাড়ির চারপাশে লাউ কুমড়া লতা পাতার অভাব আছে। শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আপনার মতন এমন খাটাস মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। আপনার বাপ দাদা কি কোনোদিন কিছু খাওয়াই নাই? খামাখা চেত্তাছ কেন? হেরা হইলো আমার আপনার লোক, আর আমি কি করে দাওয়াত দিয়ে আনছি? নিজের ইচ্ছা ওরা আইছে না। আজ আইরা খালি চিল্লা চিল্লি। আম্মা একটা কথা বলি, আব্বারে হিট দিয়ে কোনো কথা বলবেন না। ওনার বয়স হয়েছে, যে কোনো মুহূর্তে নাই হয়ে যেতে পারে। আমি নাই হই আর চাইবে, সেইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কি কোন আব্বা জান, আপনার কিছু হইলে উপায় আছে। আমি আপনার একমাত্র জামাই, আমি একলাই সংসার চালাইতে পারবো।
ও এখন সংসার চালানোর কথাও চিন্তা করতেছো? চিন্তা বাদ দাও, আমার সংসার ভূতে চালাইব। কথাবার্তা একটু বেশি হইতেছে। আপনি বাজারে যান তো। আব্বা বাজারে দেবেন, একটু কষি গরুর মাংস এনেন তো। কষি গরুর মাংস গুলো আমার খুব পছন্দ। টাকা পয়সা একটু শর্ট আছে, ধার দাও, কয়েকদিন পরে ফেরত দিয়ে দেবো। টাকা দিতে হইব? আব্বা মানি ব্যাগ তো ফেলে আসছি, অসুবিধা নাই, আমার কাছ থেকে টাকা নিয়ে যান, আমি পরে দিয়ে দিব না। আমার লগে ফাত্রামি, কত জ্বললে কত মাছ টের পাইতেছি তোমার। লও আমার লগে। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি নিজের মনে নিজে আয় মজনু সেজে সেজে ও ভালোবাসা লাইলে। এই সেলিম, আরে কি রে, এনে একা একা বইয়ে গান গাইতেছস? ঘটনা কি? একজনের আশায়। কার আশা? লাইলি মজনুর নাম শুনছো? আমি হইলাম মজনু, আর লাইলি এই পথ দিয়ে যাইবো, তারপর তার লগে আমার দেখা হইব। এই গের মতো লালি নামে কেউ নাই রে, কার কথা কইতেছস? ও লাইলি নামের কারো তুমি চিনোই না? তাহলে তো তোমার লগে এই বিষয় নিয়ে কথা কই উচিত না, তুমি যাও। এই সেলিম, তোর কি হয়েছে কদেই? তুই মাথা কারোর মতো কথা কইতেছস কে? চল তোর বাড়ি যা। আরে আমার কিছু হয় নাই, একটা মায়ের আমার ভালো লাগে হেললে কেন বই রয়েছে। ওহো, এই কথা। তা মাইটা কেটা রে? বদরুদ্দিন মায়া সুফিয়া, ওরা আমার ভালো লাগে। তুই এনে বই রেছিস কে? ঘটক পাঠা। আরে তোর মতো পোলা পাওয়া ওই বদরুদ্দিনের 7 জন্মের ভাগ্য। ঘটক পাড়ায় আমি বিয়া করুম না, তার লগে আমি ভালোবাসা করুম, তারপর বিয়া করুম। ও করো, তারপর যখন মাথার উপরে বয়ে পড়বো তখন তো আর নামাইতে পারবা না। এই রিক্সায় খারাপ বাজার যাবো। এই রিক্সা লাগবো না, রিক্সা লাগবো না, বাজার তো কাছে, চলো হাইটে যাই। আরে দূরে হাঁটতে হাঁটতে তো পারতেছি না আর। আরে আমার ডায়াবেটিস না, হাঁটা তো আমার জন্য উপকারী, আর তুমি তো জোয়ান মানুষ। আমি জুয়ান মানুষ, তাহলে তো কথাই নাই, চলেন হাঁটি। এমন কোন জুস জীবনে দেখি নাই। কিছু কইলা? না কইলাম তাড়াতাড়ি হাঁটে। আপা দেখ না আমার মোবাইলটা। ইস, ভালো হয়নি তোর দুলাভাই এইসব কম দামি মোবাইল পছন্দ করে না। এত ফুটানি মারো না, জীবনে দেখছো এরকম মোবাইল চোখে? নাম শুনছো? হয় কি কইলি তুই? তুই জানো যে তোর দুলাভাই হচ্ছে গিয়ে জমিদারের পোলা? তোর গোমন তো ফকিরনি না। কি করলি? আমরা ফকিরনি? হ্যাঁ ফকিরনি আমরা? হ্যাঁ, তোরা ফকিরনি। আম্মা, আম্মা এদিকে আসো। তুমি যদি আজকে আপারে বাড়ি থেকে বাইর না করো, আমি এই বাড়ি থাকুম না, আমি কয়ে দিলাম। এই কি হইছে তোর? গাইতে লাগাইছিস কেন? তোমার আল্লাহ দি মাইয়া আমাগো কয় আমরা নাকি ফকিরনি। নিজের জামাই ঘর জামাই থাকুনের লাগা এক পায়ে খাড়া, তার আবার রং বেরঙের ঢং। মা, ওরে চুপ থাকতে কও। তোমার আল্লাহ পাইয়ে পাইয়ে রে মাথায় উঠছে। তুমি যদি এক কোন কিছু না করছো, আমি কিন্তু এক করে বাড়ি থেকে চলে যাবো। জানা এই সুফিয়া, তুই হেন থেকে গেলি, দুইটা বোন মিলামিশে থাকবো, তারা সারাদিন খালি চুলাচুলি করস। মা, ওরে তোমরা মোবাইল কিনা দিছো, আজকে তোমরা আমার একটা মোবাইল কিনা দিবা। আমি তোমার মাইয়া না? এইটা আমি আমার নিজের পয়সায় কিনছি। তোর ক্ষমতা থাকে তুই একটা নিজে কিন না, তারপর দেখ। সুফিয়া, তুই থামবি? বেশি মারামারি করলে চট করে মারুম। মারো না কেন, খারাপ কেন মারো? আমি তো তোমার কাছে বেশি। রাখো জামাই শুদ্ধা, মায়ারে ঘরে রাখো, ঘর জামাই বানাও, আর ঘরে শান্তি নষ্ট করো। এইটা আমার বাপের বাড়ি, আমি এখানেই থাকবো। তুমি কি একটা কার আজ্ঞা? আব্বা, আপনি বিয়ে করছেন কয়টা? কি এটা কোনো প্রশ্ন হইলো? গর্ধব কোন শ্বশুর লাগে এইভাবে কথা কয় কেউ? চেতেন কে? কথার কথা কইলাম, দুজন বোবার মতো হাঁটতেছি, ভাল লাগে। এই যে আপনি চেতেছেন আমার লাগে, এইটাও ভাল লাগতেছে। কথা কইতে কইতে হাঁটার মজাই আলাদা। তোমার কথা শুনে তো পায়ের রক্ত মাথায় উঠে গেছিল, জামাই বিলে পাইছে গেলা। আপনার স্বভাব বুঝছেন আব্বা, একেবারে নেতাগো মতো। নেতারা যেরকম হঠাৎ করে চেতে যায়, আবার ঠান্ডা হয়ে যায়, আপনি এরকম এই চেতে যান, এই ঠান্ডা হন। সত্যি কইতেছো? তুমি এটা অনুভব করলা কেমনে? আপনার চোখের চাউনি, কথা কর ভাবসাব, হাঁটার স্টাইল একেবারে বড় নেতার মতো। এই কথা অবশ্য আমিও ভাবছিলাম। মাঝে মধ্যে তো আমি আমার নিজের গাম্ভীর্য দেখা নিজেই টাসকি খেয়ে যাই। আমার মতো মানুষ নেতা হইতে পারলো না। আব্বা, নেতা হইতে গেলে চামচা লাগে,
আপনি এখনো সেরকম চামচা পান নাই। ওই রকম একটা চামচা জোগাড় করে দাও না, টাকা পয়সা যা লাগে বেতন বুতন খাওয়া দাওয়া আমি দিব নে। আপনি চামচা রাখলে বেতন বেশি দিতেইব, কারণ আপনার বাড়িতে খাওয়ান দাওয়ান ভালো না। রাগের মাথায় কথাটা কইলে মনে হয় আমি নেতা হইতে পারম তো? আপনি রাস্তা দিয়ে সিনা টান করে হাইটে যান, আমি আপনাকে ফলো করি, তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনি একজন বিরাট নেতা। মা আপা আমার খালি উল্টাপাল্টা কথা কয়। ওরে তাড়াতাড়ি বাড়ি থেকে জামাই শুদ্ধ বাইর করে দাও। মা তুমি ওর বিচার করো, ও কিন্তু যখন তখন আমার অপমান করে। আচ্ছা তোরা কি শুরু করলি? দুই বোনে এক লগে হলে খালি কাজ্জা আর কাজ্জা। আচ্ছা তো কোনোদিনই মিল হইব না নাকি? না কেমনে হইব? আমি কত শখ করে কইলাম আপা দেখো আমি মোবাইলটা কিনছি কেমন, এ কয় আমার মোবাইলটাকে পোসা, আমার মোবাইলটাকে সস্তা। আই কিনা দেখছস জীবনে? পচা রে পচা কমু না তো কি কমু? হ্যাঁ ভালো কমু আবারও কমু পচা। রিজিয়া তুই জীবনে কোনো কিছুর ভালো করতে শিখোস নাই। মা তুমি আবারও তোমার ছোট মায়ের পক্ষ নিলা। আমি এখানে কার মায়ায় আছি, ও তো তা তুমি কই গেলে এখানে তো আমার মা সহ আমাকে এই বাড়ির থেকে তাড়ানোর লিখা আমাকে পিছে পড়ছে। মা মা তুমি ওর কান্দন থামাও, এই বাড়িতে থাকার মতো অবস্থা নাই, যত সব পাগল ছাগলের কাণ্ড কারখানা। ওই তুই ছাগল, তোর মাস্টারের ছাগল। খবরদার আমার মাস্টারদের নিয়ে কথা কবি না। মা আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো। কই যাবি? হ্যাঁ শিয়ানা মেয়ে কথা কথা খেলে বাড়ি ছেড়ে যামুগা, বাড়ি ছেড়ে যামুগা। আরে দেখো এই সেট ওই মাস্টারের হাত ধরে পালাই দেবে। ওই দেখো আমার কইতাছে। আই রিজিয়া আই তুই হাতে যা। আল্লাহ রে মাস্টারে শুনলে তোর মুখ দেখান যাইব না। হ্যাঁ আই তুই যা হাতে যা। আমার কপাল, আই রে কপাল রে। আগে প্র্যাকটিস করতে হইব, বুঝাইতে হইব আমি একজন দামি লোক। এই এই তোর তোর হাতের মধ্যে কি কি লুকাইলি? কই না কিছু নাই, এমনি। এমনি? আরে এমনি কোনো জিনিসের নাম হয় নাকি? কি আছে দেখি 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 তোর হাতে। আর দেখ না বাইর করস না, দে দে দে। হ্যাঁ ও মা, এইটা তো দেখি মোবাইল। আর হ্যাঁ মোবাইল, কিন্তু খেলনা মোবাইল, বুঝছো? ওই যে গার্মেন্টস মাইয়াগুলো দেখলে একটু হ্যালো হ্যালো এইগুলো করি আর কি। মাইয়াগো দেখলে হ্যালো হ্যালো করস, তা হ্যালো হ্যালো করে তোর লাভটা কি? লাভ হলো ওই যে মনে করো একটু বড়লোক ভাব, তারপর একটু হিরো হিরো মনে করে আর কি। আর এরকম করে যদি একটা মাইয়া ম্যানেজ করতে পারি। শালা 420। আরে এমন কইরা মাইয়া পাওয়া যায় না। কিন্তু তোমার পিছনে থাকলে তো জিন্দিগিতে কোনো মাইয়া পাবো না। আমার নিজের ব্যবস্থা আমার নিজেরই করতে হইব। সাবধান, কোনো মাইয়া যদি তোর নামে আমার কাছে নালিশ করে তাহলে আমি কিন্তু তোরে এই গ্রামে থাকতে দেব না। আমি কিন্তু আইনের লোক। এই দিল ভাই দেখো তো আমার একটু হিরো হিরো লাগতেছে না? যা ভিতরে যা। বুঝছি, ইহ জনমে তোমার মোহাব্বত আমার কপালে নাই। আব্বা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এখন দই মিষ্টি খাইতে খুব ভালো লাগে। আইন দই মিষ্টি খাই। চলো খাই। মিষ্টি আর দই যান। আপনার ডায়াবেটিস, আপনার মিষ্টি খাওয়া যাবে না। আমি খাই, আপনি দেখেন। তাহলে তুমি খাও, আমি যাই। যান, বিলটা দিয়ে যান। আমার কাছে তো ভাঙতি নাই, তুমি এখন দিয়ে দাও, আমি পরে দিব না। কত টাকা? 500 টাকা আমার দেন, বাকি দেই। একটু অসুবিধা আছে তো, টাকাটা মাঝখান থেকে চিরা জোড়া লাগাই দেওয়া লাগবে। আব্বা আপনার লগে বাজারে মিষ্টি খেতে এসে আমি যদি বিল দিই আপনার ইজ্জত থাকে। ও এখন তুমি আমার ইজ্জত নিয়েও চিন্তা করো।
আচ্ছা ঠিক আছে, আমি এবার দিয়ে যাইতেছি। আল্লাহর হস্তে ভবিষ্যতে আর এরকম বিপদে ফেলাইও না। জীবনেও না। আপনার এতটি টাকা খরচ করালাম, আমার খুব খারাপ লাগতেছে। বুঝছো তাইলে? তোমার সরল জবাবের জন্য ধন্যবাদ।